আসসালামু আলাইকুম। বিদেশ লাইফ উইথ সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের এত ভালোবাসায় ভালো আছি। তো সকাল ৬টাতে উঠে ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আমার হাসব্যান্ড সকাল ৬টায় কাজে চলে যায়। তো সকালবেলায় রান্নাবান্না করতে এসেছি। তো আমি আজকে রান্না করতেছি মিষ্টি কুমড়া দিয়ে সার্ডিন মাছ, পায়না লাউ দিয়া চিংড়ি মাছ এবং এর মধ্যে একটু ধনিয়া পাতা মিক্স করব, তাহলে খাবারটা খেতে আরও মজা লাগবে। তো এদিক দিয়ে আমি সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলাও অনেক সুন্দর দেখতে, খেতেও মনে হয় অনেক মজা লাগবে। তো এই পাশে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ লাগিয়ে রেখেছি। এই পাশে মাছ পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ভাজার জন্য রেডি করেছি। তো মাছগুলো খেতেও অনেক মজা, এটা বিশেষত ভুনা করে খেতে আরও মজা, ভর্তা করে খেলেও ভালোই লাগে। তো আজকে রান্না করতেছি আমি এগুলোই। তো এই পাশে আরও কেটে রেখেছিলাম ধনিয়া পাতা, মরিচ এবং পেঁয়াজ, এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো আপনারা পাশেই থাকবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন আমি রান্না করতে যাচ্ছি। তো রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর এই পাশে ছিল চিংড়ি মাছ, এটাও আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন চলুন রান্নাতে চলে যাওয়া যাক। তো প্রথমত আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এই মাছগুলো সম্ভবত লাল লাল করে ভেজে নিতে হবে, মচমচা করে, তাহলে খেতে অনেক মজা লাগবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি পরবর্তীতে একেবারে রান্না চড়িয়ে দেব। তো এদিক দিয়ে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে আসতেছে। এই মাছগুলোর টেস্ট সত্যি অসাধারণ। তো মাছগুলো ভাজা শেষে আমি মশলা কষিয়েছি, মশলার মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে কষিয়ে নেব। এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। এদিক দিয়ে আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল মাছ দিয়ে একদম ঢেকে দেব এবং আঠা আঠা হয়ে গেলে, তখন ঝোলটা শুকিয়ে গেলে তখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব প্রায় রান্না শেষের দিকে। তো আমার এদিক দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। খাবারটা সত্যি অসাধারণ হয়েছিল। তো এই পাশে এখন আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি। চিংড়ি মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি লাউগুলো মশলাগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে কষিয়ে নেব। হালকা একটু কষানো হলে পরবর্তীতে আমি এখানে ঝোল দিয়ে দিব, ঢেকে দিব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। তো সাদা লাউ এভাবে রান্না করলে সত্যি এভাবে মজা লাগে। তো আজকের মতো এ পর্যন্তই।